হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি দেখাবো যে এই কাজ যেহেতু আমরা করতেছি এখন, তো এই কাজের হচ্ছে আরও কিছু বিশ্লেষণ বা আরও কিছু মানে পরিবর্তন যাই হোক বলি, যে এইটা কিভাবে করা যায় আরও ভালোভাবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা অলরেডি 2-3 দিন ধরে কাজ করতেছি এবং এর উপরেও কিছু কমিউনিকেশন গ্যাপ আছে, হয়তো বা আমি বুঝাইতে পারিনি অথবা হয়তো আপনারা বুঝতে পারেননি, বা এরপরেও কিছু কমিউনিকেশন আবার আসে আমার কাছে বাইরের কাছ থেকে। আজকে কাজ সাবমিট করার পরে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, তো এইগুলো নিয়েই কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? ওকে, আমাদের কাজ যেটা করতে হয়, যে এখানে যে টাইটেলগুলো আছে, এই টাইটেল ফার্স্ট অফ অল যে এই লিঙ্ক ওপেন করতে হবে এবং ওপেন করে আমাদের যেটা দেখতে হবে যে এই ব্যক্তির যে টাইটেলটা আছে, এই টাইটেল এই শিটের সাথে মিল আছে কি না। ঠিক আছে, মানে এই শিটের যে টাইটেল দেওয়া থাকবে অলরেডি, এবং অলরেডি যে টাইটেলটা আছে এবং প্রোফাইল ওপেন করে সেম টাইটেল আছে এবং ওটা যদি প্রেজেন্ট হয় এবং কোম্পানি যদি ঠিক থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ইএস দিয়ে দেবো নিঃসন্দেহে। ঠিক আছে, আর যদি আপনার কোম্পানি ঠিক নাই অথবা টাইটেল ঠিক নাই, মানে কোনো একটা কিছু মিস্টেক আছে, সেক্ষেত্রে আমরা কি দিব, নো দিব। এখানে কারেকশন করার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা ইস্যু হয় যে প্রোফাইল ওপেন করার পরে সেই প্রোফাইলে টাইটেল আছে ঠিক, কোম্পানিও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সেখানে সাল তারিখ বা প্রেজেন্ট কোনো কিছু দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কী দেবো, আমরা এরকম এক্স দিব। এই তিনটা জিনিস। এবং আরেকটা আছে যে অনেক সময় প্রোফাইল ওপেন হয় না, যেটা হয় দিস পেজ ডাজ নট এক্সিস্ট। তো এরকম আসলে সেম ওইটাই এখানে কপি করে রেখে দিব। এই চারটা আমাদের কমেন্ট করতে হবে আর কি, কাজ করতে হবে। এখন আসি যে আমাদের টাইটেলগুলো একটু বুঝতে কি করতে হবে, বা আমাদের টাইটেলের কাজ কি। ঠিক আছে, আমরা সচরাচর যেটা করতেছি যে যে টাইটেলগুলো আছে, এই টাইটেল ট্যাবের মধ্যে যেগুলো আছে সেগুলো মিল থাকলে নিয়ে নিচ্ছি। তো এখানে একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে এখানে আছে কয়টা, 10টা টাইটেল আছে, নিচে এটা এক্সট্রা দেওয়া হয়েছে। তো এখানে চিপ একটা আছে, চিপটা মানে বুঝাই, চিপ অর্থ হচ্ছে এই চিপ রিলেটেড যতগুলো পোস্ট আছে সবগুলো নেওয়া যাবে, শর্ট ফর্ম থাক ফুল ফর্ম থাক, কোনো কিছু দেখার বিষয় নেই। আমি আপনাদের একটু চ্যাটজিপিটি দেখাই যে চিপের আসলে কতগুলো পজিশন হতে পারে। ঠিক আছে, এখান দেখেন, এখানে আপনার শর্ট ফর্ম আছে, ফুল ফর্ম আছে টাইটেলের। তো এখানে একটু দেখেন, আমি আপনাদের একটু দেখাই, প্রয়োজনে আপনার চ্যাটজিপিটিকে আস্ক করবেন যে জাস্ট অনলি চ্যাটজিপিটিকে বলবেন যে অল চিপ টাইটেল, এইটুকু বললেই হবে। আর যদি না বোঝেন তাহলে আমাকে বলবেন, আমি স্ক্রিনশট দিয়ে দিব সবগুলার। ওকে, এখানে দেখেন, যদি প্রোফাইল ওপেন করে অথবা শিটে যদি এরকম শর্ট ফর্ম থাকে, ওকে ফাইন, শর্ট ফর্ম ওকে সব ঠিক আছে এবং শর্ট ফর্মও ঠিক আছে, এরকম আছে, তাহলে ওটা ইয়েস হবে। আবার যদি শর্ট ফর্ম নাই, ফুল ফর্ম আছে, ফুল ফর্ম দেখেন, চিপের পরে যা আছে, রিস্ক অফিসার হোক, ব্র্যান্ড অফিসার হোক, অ্যানালাইস্ট অফিসার হোক, বা লার্নিং অফিসার হোক, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, চিপ আছে মানেই তাকে আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং চিপে এই ফুল ফর্মে চিপ আছে মানে নিতে পারবো, এটা সহজে বুঝতে পারতেছি। কিন্তু অনেক সময় হয় কি, যে শর্ট ফর্ম আছে, শর্ট ফর্মের ক্ষেত্রে হয় বুঝতে প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনারা চ্যাটজিপিটি এরকম ওপেন করতে পারেন, যেই শর্ট ফর্মগুলো বুঝতেছেন না যে এটা আসলে চিপের মধ্যে পড়ে কি না। হ্যাঁ, এটা এখানে আসে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে চেক করবেন। যেমন ধরেন এটা কপি করছি, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিলাম, কোথায় কোথায় সি সি ও আছে সবগুলোতে এখানে শো করতেছে, এই যে এখানে শো করছে, তার মানে এটা নেওয়া যাবে। আর চিপ মানে ফার্স্টে সি থাকবে, এরপরে হয়তো পরের অংশগুলো থাকে আর কি, এটা বোঝা যায় সহজে। ওকে, এটা হচ্ছে চিপের আমার ইয়ে চলে গেল, টাইটেল গেল। এখন ওনার, ওনার মানে ওনার, এখানে ওনারের যদি আগে পিছিয়ে কিছু থাকে ওইগুলা নেওয়া যাবে না। অনলি ওনার যেগুলো আছে সেইটাই নেওয়া যাবে। যে আমার টাইটেলের পাশে হয়তো অন্য কিছু থাকতে পারে, প্রোডাক্ট ওনার, তারপর মার্কেটিংয়ের কোনো একটা সেক্টরে ওনার, বা হচ্ছে কোনো একটা যে কোনো সেক্টরে ওনার হইতে পারে, তো ওই ওনার আমরা নিব না। অনলি ওনার লেখা আছে টাইটেলের মধ্যে, অনলি ওনার দেওয়ার পরে কমা দিয়ে হয়তো অন্য কিছু থাকতে পারে, বা অ্যান্ড এর পরে অন্য কিছু থাকতে পারে, এরকম থাকতে পারে। সো ওগুলো আমরা নিব না, অনলি ওনার লেখা থাকবে ওইটাই নিব। ঠিক আছে, এরপর আছে কোম্পানি ওনার। পরের স্টেপ হচ্ছে
কোম্পানি ওনার যেখানে লেখা থাকবে, অনলি ওনার লেখা নাই, ওকে, কিন্তু কোম্পানি ওনার লেখা আছে, এইটা আমরা নিব, মানে ওনারের দুইটা ভাগ, এখানে এই দুইটা দেওয়া আছে, মানে দুটাই, এই দুটার কম বেশি হলে আমরা নিব না, ঠিক আছে। যদি ওনার থাকে ওনার নিব, আর যদি ওনার না থাকে, কোম্পানি ওনার থাকে, কোম্পানি ওনার দেবো, এর বাইরে যে কোনোটা থাকবে ওটা আমরা নিব না, ওকে। এখন আসি প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ক্ষেত্রেও সেম, যদি অনলি প্রেসিডেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা নিব। এই প্রেসিডেন্টের সাইডে আগে পিছিয়ে অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে, যে অনেক কিছু থাকবে কিন্তু ওটা আমরা নিব না। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা টাইটেলের মধ্যে অনেকগুলো থাকে, যেমন ধরেন যে প্রেসিডেন্ট আছে, পাশে হচ্ছে চিফ অনেক কিছু আছে, বা পাশে হচ্ছে এমডি বা অনেক কিছু আছে, হ্যাঁ, অথবা দেখেন এই লিস্টের বাইরে অন্য কিছু আছে, হ্যাঁ। যদি প্রেসিডেন্ট থাকে আমরা প্রেসিডেন্ট নিব, এছাড়া আমরা নিব না, ওকে। এরপর আছে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। যদি অনলি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হয় সেগুলো নিব, কিন্তু যদি ভাইস প্রেসিডেন্ট হয়, অনলি ভাইস প্রেসিডেন্ট দেওয়া আছে সেগুলো আমরা নিব না। শুধু এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেওয়া থাকবে যেখানে, সেগুলো নিব। এটা শর্ট ফর্ম হচ্ছে ভিপি, এটা হচ্ছে শর্ট ফর্ম, এরকম থাকলেও নিতে পারবেন, কিন্তু অনলি ভাইস প্রেসিডেন্ট আছে এগুলো নেবেন না, ঠিক আছে। এরপর হচ্ছে চেয়ারম্যানের ক্ষেত্রে সেম আগে পিছিয়ে ডানে বাঁয়ে কী আছে কোনো কিছু দেখার বিষয় না, অনলি চেয়ারম্যান মানে চেয়ারম্যান থাকা নিব, নাহলে নো দিয়ে দিব, ঠিক আছে। তারপরে এক্সিকিউটিভ চেয়ারম্যান সেম, এই প্রেসিডেন্টের মতোই, যে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আছে মানে এটা নিতে পারবো, এছাড়া নিব না, ঠিক আছে। এরপর ম্যানেজিং ডিরেক্টর মানে ম্যানেজিং ডিরেক্টরই, অনলি ডিরেক্টর থাকলে নিব না, ম্যানেজিং ডিরেক্টর থাকলে নিব। এই ম্যানেজিং ডিরেক্টর মানে ম্যানেজিং ডিরেক্টর, ওকে। এর আগে পিছিয়ে কী আছে না আছে আমি কিচ্ছু দেখবো না, যেটা আছে ওটাই নিব। এরপর আছে ফাউন্ডার মানে ফাউন্ডার, এর হয়তো প্রোডাক্ট ফাউন্ডার, তারপরে কোম্পানি ওনার ফাউন্ডার, তারপরে হাবিজাবি অনেক কিছু থাকতে পারে, ফাউন্ডার নিব না। অনলি ফাউন্ডার আছে নিব, ফাউন্ডার থাকবে না, এটা নো দিয়ে দিব, ঠিক আছে। পার্টনার ক্ষেত্রে সেম, অনলি পার্টনার লেখা থাকবে, পার্টনার নিব, আর যদি পার্টনার আগে পিছিয়ে কিছু থাকে সেটা আমরা নিব না, ঠিক আছে। আর সিএফও হচ্ছে এটা চিফ, এটা অন্য একটা বুঝাইতেছে, শর্ট ফর্ম লেখা আছে, ওকে। এখন যেটা করব এর পরের অংশে, যে এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে অনেক সময় টাইটেল থাকে 2-3টা করে, আমরা কোনটা নিব, এইটা একটা বিভ্রান্তির মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তো আমরা দেখেন এখানে ভাইস প্রেসিডেন্ট এটা নেওয়া যাবে না, ঠিক আছে। তো যেগুলো 2-3টা থাকবে সেই ক্ষেত্রে, যেমন এক্সাম্পল হচ্ছে এখানে আছে দেখেন দুইটা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আছে, চিফ টেকনোলজি অফিসার, মানে দুইটাই আমার এই টাইটেলের মধ্যে পড়তেছে, সো আমরা এখানে দুইটা নিতে পারবো। যদি এখানে এরকম থাকতো যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কমা ভিপি মানে অনলি ভাইস প্রেসিডেন্ট, অথবা দেখা যাচ্ছে যে এই 5টা এই 10টা টাইটেলের বাইরে অন্য কিছু আছে, তাহলে আমরা কি করব, অনলি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নিয়ে রাখবো, আদার্স যেটা আছে ওটা বাদ দিব, ঠিক আছে। আর আমি যেটা বলছি এখানে যে 10টা টাইটেল আছে, এই 10টা টাইটেল ভিতরে যদি থাকে সেই ক্ষেত্রে আপনার কমা দিয়ে পরেরটা নিতে পারেন, কিন্তু এই 10টার বাইরে যদি থাকে সেগুলো বাদ দিবেন, কারণ 10টার ভিতরে যদি থাকে সেটা নেবেন, ঠিক আছে। এরপরে এখানে দেখেন, এখানে হচ্ছে চিফ ডিজিটাল অ্যান্ড টেকনোলজি অফিসার, ঠিক আছে, এসভিপি, এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এসতে সম্ভবত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরকম কিছু বুঝাইতেছে, ঠিক আছে। আমরা কি করবো এখানে অনলি চিফ ডিজিটাল টেকনোলজি অফিসার এটা নিতে পারবো, ঠিক আছে। এরপর আসি যে এরকম আসতে পারে, এখানে দেখেন ডিরেক্টর এবং সিও হচ্ছে চিফের মধ্যে পড়ে যাচ্ছে, এবং হচ্ছে ডিরেক্টর কিন্তু আমাদের নেওয়ার ছিল না, ঠিক আছে। এখানে ডিরেক্টর থাকবে কিসের ক্ষেত্রে, ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে, অনলি ডিরেক্টর কিন্তু আমরা নিতে পারবো না। যদি ম্যানেজিং ডিরেক্টর থাকতো তাহলে আমরা ম্যানেজিং ডিরেক্টর এবং কমা দিয়ে সিও নিতে পারতাম, যেহেতু এখানে আমাদের সিও একটা মিলে গেছে, আমাদের এর সাথে ম্যাচ করতেছে, তার ডিরেক্টরকে বাদ দিয়ে অনলি সিও এটা আমরা নিতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন ম্যানেজিং ডিরেক্টর এবং কমাতে চিফ রিস্ক অফিসার, এই দুটো ঠিক আছে, এটা নেওয়া যাবে। এখানে একটা দেখেন, এখানে হচ্ছে এভিপি, এখানে হচ্ছে সিএফও হচ্ছে সিপির মধ্যে পড়ে যাচ্ছে, এভিপিটা হচ্ছে আপনার সম্ভবত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, তা আমরা এইটা নিব না, আমরা যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নিতে পারবো, এছাড়া আমরা অ্যাসিস্ট্যান্ট বা অন্য কিছু থাকলে আমরা নিব না, এটা অনলি সিএফও নিয়ে রাখতে পারেন, বাকি এইটুকু আমরা না নিলেও এখানে চলবে, ঠিক আছে।
এরপর এরকম আরও অনেক এক্সাম্পল আছে। মোট কথা হচ্ছে এই যে এসভিপি হচ্ছে আপনার হচ্ছে, সরি, এক্সভিপি নেওয়া যাবে না, এসভিপি এটা নেওয়া যাবে না। যদি ইভিপি থাকতো তাহলে নেওয়া যেত, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এখানে আছে অনলি ডিরেক্টর, তার মানে আমরা অনলি ডিরেক্টর কী করবো, নিতে পারবো না, কারণ আমাদের এই লিস্টে অনলি ডিরেক্টর নাই। আছে কি, ম্যানেজিং ডিরেক্টর, তাহলে আমরা অনলি ডিরেক্টর এটা নিতে পারবো না। যদি থাকে, যদি এটা নো আসে, কিন্তু আমরা এরকম থাকলে আমরা এটা নিব না। তার মানে মোট কথা এই টাইটেলটাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। জিপিএস যতগুলো আছে সবগুলো নিতে পারবো। ওনার মানে ওনার, কোম্পানি ওনার মানে কোম্পানি ওনার, এর বাইরে কিছু নিব না। প্রেসিডেন্ট মানে অনলি প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, যার শর্ট ফর্ম ইভিপি, চেয়ারম্যান মানে চেয়ারম্যান, এক্সিকিউটিভ চেয়ারম্যান মানে এক্সিকিউটিভ চেয়ারম্যান। মানে এইখানে যেগুলো আছে অনলি এইটা লেখা আছে মানে নেবেন, এছাড়া নেবেন না। এর হয়তো এরকম থাকতে পারে যে ডিরেক্টর, তারপর কমা দিয়ে দেখাচ্ছে চিফ, অন্য কিছু আছে, তা ডিরেক্টর বাদ দেন, চিফটা নিয়ে নেন, বিষয়টা এরকম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি যে আপনারা যে কাজ করতেছেন, কাজ করার পর দেখা যাচ্ছে ফাইলটা অনেক মানে অপরিষ্কার বলে, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে এই পাশে আছে, স্পেস আছে, এই যে এখানে দেখেন স্পেস আছে, এগুলো আসলে কোনো পরিষ্কার বা প্রফেশনাল কাজের মধ্যে পড়ে না। যতগুলো কাজ করবেন সবগুলা কাজে পরিষ্কারভাবে করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই লাস্টে কোমার একটা থাকে, এরকম কোমার থাকে, বা দেখবেন যে লাস্টে কপি করতে গিয়ে আপনার একটা এস এখানে পড়ে আছে, এরকম হয়ে গেছে। আসলে কাজ করতে গিয়ে এই সমস্যা হতে পারে, কাজ শেষ করে আপনাকে একবার স্ক্রল করে দেখতে হবে যে আপনার যে নামটা আছে, নামের মধ্যে একটু স্ক্রল করে দেখেন যে কোথাও স্পেস আছে কিনা, কোনো কোমা আছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা, এটা একটু স্ক্রল করে দেখতে হবে, তাহলে কাজটা একদম পারফেক্টলি হবে। আমি আপনাদের বাইরের শিটটা একটু দেখাই, যে শিট আমি বারকে দিছি এবং বার যেটা দেখছে। আমি এটা দেখেন, আপনাদের এই শিটে কতগুলো কাজ ছিল, এখানে 2300 কাজ আছে, কিন্তু এখানে সব বাচ্চার দিয়ে হয়ে গেছে 1700। তো এখন বিষয় হচ্ছে এখানে দেখেন এই টাইটেলগুলা দেখেন কত পরিষ্কারভাবে একদম ফ্রেশ দেখা যাচ্ছে, কোনো রকম ঝামেলা বা কোনো কিছু নাই, ঠিক আছে। মানে বিষয়টা এরকম যে কাজ শেষ করলেই হবে না, কাজ শেষ করে কাজের কোয়ালিটি এবং কাজ দেখতে সুন্দর লাগে এবং কাজগুলো গোছালো হয়। আমি এই কাজের মধ্যে একটা ভুল পাইছি যে অনেক প্রোফাইল বা নিজেই আমাকে ম্যাচ করছে যে প্রোফাইল অন করার পরে প্রোফাইল দেখে ওপেন হচ্ছে না। আমি আপনাদের বাইরের মেসেজটা একটু দেখাচ্ছি, একটু দেখেন, আমাকে আজকে ম্যাচ করছে এটা। এখানে দেখেন বাইরের মেসেজ যেটা লিখছে যে আর ইউ এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক, আমরা বাংলা দেখাই, তুমি কি কাজটা বুঝতে পেরেছো, এখানে লিখছে। মানে আমি লক্ষ্য করেছি যে অনেক শিরোনাম ভুলভাবে প্রদর্শিত হচ্ছে, যেখানে ভাইস প্রেসিডেন্ট, যা আমার প্রয়োজন নেই, মানে অনলি ভাইস প্রেসিডেন্ট এটা বুঝাইতেছে, ঠিক আছে। তাছাড়া তুমি অনেক লিঙ্ক রেখেছো যা খোলে না, মানে লিঙ্ক ওপেন হচ্ছে না। হ্যাঁ, যেসব লিঙ্ক ওপেন হচ্ছে না পাশে কিছু লেখার বলা হয়েছিল যে দ্য লিঙ্ক, বা লিঙ্ক ওপেন হচ্ছে না বা অন্য কিছু হচ্ছে না, দ্য লিঙ্ক এক্সিস্টেড লেখা আছে, ওইটা কপি করে রেখে দেন, কিন্তু বাইরে ওপেন করে দেখে লিঙ্ক ওপেন হচ্ছে না, কিন্তু ওখানে দিয়ে রাখছেন ইয়েস, তো এটা তো হইলো না, ঠিক আছে। তাছাড়া তুমি একাধিক শিরোনাম দিয়েছো যা বোধগম্য নয়, তোমার তথ্যটি আবার পরীক্ষা করা উচিত, ঠিক আছে। মানে এই বারটায় এইভাবে একটা মেসেজ দিয়েছে। যাই হোক, আমি যেটা বলতেছি যে কাজ যেটা বলছি টাইটেলটা সুন্দরভাবে সবাই একটু দেখেন এবং কাজটা একটু গোছালোভাবে করেন, যাতে আমরা বাইরে সহজে দিতে পারি এবং বাইরে যেন পছন্দ হয়, ঠিক আছে। ওকে, সবাইকে ধন্যবাদ।